আসসালামুআলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আশামারিয়াম কুকিং চ্যানেল। আজকের পর্বে আপনাদের দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে ঝটপট চিকেন ফ্রাই তৈরি করার একটি রেসিপি। চিকেন ফ্রাইটা ঘরে তৈরি করার সময় আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই, যেমন চিকেনটা সিদ্ধ হলেও ভিতরটা অনেক বেশি শক্ত হয়ে যায়, চিকেনের কোটিংটা চিকেনের গায়ে ভালোভাবে লেগে থাকে না। আশা করছি আমার আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের সমস্যাগুলো কিছুটা হলেও সমাধান হবে। স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি, মুরগির লেগ পিসটা নিয়ে নিয়েছি। এখানে এগুলোকে একটু দাগ কেটে নিয়েছি। এর সাথে আমি আবার লবণ দিয়ে দিব, 2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চা চামচ এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, তারপর 1 চা চামচ দিয়ে দিলাম এখানে কালো গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ সয়া সস, চিলি সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম, লেবু রস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর এর সাথে একটা ডিম ভেঙে দিব। এবার এই উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। অবশ্যই এখানে হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন। এরপর এর সাথে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিব, আর দিয়ে দিব 1/3 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব এখানে বেকিং সোডা। এখানে চেষ্টা করবেন অবশ্যই বেকিং সোডাটা দেওয়ার জন্য। 1 টেবিল চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। দিয়ে উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়ার সময় যদি দেখেন একটু শুকনো শুকনো ভাব, তাহলে একটু পানি অ্যাড করে দিবেন। এটিকে রেস্টে রেখে দিব আমি 1 ঘন্টা। যদি আপনাদের হাতে কম সময় থাকে তাহলে আধা ঘন্টা রেখে দিলে হবে। আমি চুলা এখানে ভাজতে চলে আসলাম। সরিষার তেলটা দিয়ে দিব এখানে। সরিষার তেলটা দিয়ে মুরগিগুলো ছেড়ে দিব। সরিষার তেল দেওয়ার কারণে এখানে উপরে বাবলস চলে আসছে। আপনারা এখানে যে কোনো তেল দিয়ে, খাবারের তেল দিয়ে এটাকে ভেজে নিতে পারেন, সমস্যা নেই। এরপর এগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে একদম লো ফ্লেমে রাখবেন। একদম একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভালো করে ভাজতে হবে এগুলো, না হলে কিন্তু বেশি হাই হিটে ভাজলে এগুলো উপরে কালার চলে আসবে, ভিতরে হবে না। তাই জন্য এগুলোকে ভালো করে একটু সময় নিয়ে লো ফ্লেমে চুলাটা রেখে ভেজে নেবেন। দেখেন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নিব। একটা প্লেটে তুলে নিলাম। এখানে বাকি চিকেনগুলো আমি ঠিক এরকম করে ভেজে নিব। আমার সবগুলো চিকেন ভেজে নেওয়া হয়ে গেছে। দেখেন কতটা ক্রিস্পি আর মজাদার দেখাচ্ছে, দেখেই বুঝতে পারতেছেন। এরকম করে যদি আপনারা চিকেন ফ্রাইটা করেন, একদম রেস্টুরেন্ট স্টাইলে হবে, রেস্টুরেন্টের স্বাদে হবে। অবশ্যই চেষ্টা করবেন আমি যেগুলো দেখিয়েছি স্টেপগুলো ফলো করতে, তাহলে আপনাদেরও পারফেক্টভাবে চিকেন ফ্রাই তৈরি হবে। তো ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।